এই হলো আমাদের ফাইনালি তরকারির লুক, অসাধারণ হয়েছে। চলুন খেয়ে দেখা যাক। হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো ঝটপট গরুর মাংস রান্না। এটা পুরো একটা গরুর মাংসর পিস, এখানে এইভাবেই পাওয়া যায়। এই যে দেখুন, পুরোটা একদম এইভাবে। এখন এটা আস্তে আস্তে কেটে নিব। এখানে আছে 2.5 কেজির মতো। তার আগে প্রথমে অ্যাফ্রনটা করে নিই, নাহলে সব ভরে যাবে। প্রথমে আমার চাকুটিকে আমি ধার দিয়ে নিব, যেহেতু গরু মাংস রান্না করব, একটু হালকা ধার দিয়ে নিলাম। তারপর দেখুন গরু মাংসটি সুন্দর করে কেটে নেব পিস পিস করে। এটা হাড্ডিযুক্ত মাংস, হাড্ডিগুলো নরম, সাধারণত চাকু দিয়ে কাটতে পারবো। আপনার চাকুতে যদি ভালো পরিমাণ ধার থাকে তাহলে আপনি খুব ভালোভাবেই কাটতে পারবেন। মাংসগুলো কাটতে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ অনেক সুন্দর মাংস। এরকম মাংস সাধারণত পাওয়া যায় না, এখানে সব কিছু ফ্রোজেন পাওয়া যায়। মাঝে মধ্যে এইভাবে আপনার তাজা মাংস পাওয়া যায়, অনেক দূর থেকে যেয়ে নিয়ে আসতে হয়। এই জন্য এই মাংসটা একদম যেদিন নিতে যাই সেদিন একটু বেশি করে নিয়ে আসি। তা আমি সুন্দর করে পিস পিস করে কাটার পরে, এই যে দেখুন সুন্দর করে পিস পিস করে কাটতেছি। কাটতে একটু ঝামেলাই হইতেছিল, কারণ শক্ত হাড্ডিও তো আছে ভিতরে, অনেক কষ্ট করেই কাটলাম আর কি। তো কেটে এগুলো ফাইনালি মাংস কাটার পরে আমার এই অবস্থা। 2.5 কেজি মাংস অনেকগুলো হয়েছে, আর খুবই সুস্বাদু মাংস হবে ইনশাল্লাহ। কিন্তু যায় এরকম মাংস সাধারণত পাওয়া যায় না, খোঁজ খবর নিয়ে আসতে হয়। এই ছিল অবস্থা। চলুন দেখা যাক এখন রান্না করবো, রান্না করে দেখ। এখন আমি রান্না করার জন্য আদা রসুন এগুলো কেটে নিব। তো আদা পরিমাণ মতো, যেহেতু 2জন মানুষের রান্না তো বেশি তো লাগে না, আদার সামান্য পরিমাণ নিলাম। রসুন আপনি নিলাম হাফ হাফ, একটা অর্ধেক আর কি। তো এইগুলো আমি হলো সেলাই নিতেছি, হাত দিয়ে চলতেছি, আপনি হচ্ছে চাকু দিয়ে। আদাকে সেলার দরকার নেই, আদা পরিষ্কার থাকলে হয়ে যাবে। তারপরে যেরকম হামাম দিস্তা বলে আর কি এটা। তো আমার ব্লেন্ডার আছে, ব্লেন্ডার ছাড়া এটা দিয়ে আর কি করতেছি, এটা দিয়ে করলে অনেক ভালো হয়। ব্লেন্ডারের চাইতে এটা আমার বেশি ভালো লাগে, সামান্য কিছুর জন্য ব্লেন্ডার আমি ইউজ করি না। তারপরে যে দেখুন পেঁয়াজও পরিমাণ মতো নিয়ে নিব। পেঁয়াজ সাধারণত আমি 2টা নিয়ে নিব, 2টা নিলে হয়ে যাবে। পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আপনি অল্প অল্প করে বড় বড় করে কাটলেও সমস্যা নেই, গরুর মাংসের সাথে যেভাবে দিবেন আপনি পেঁয়াজ বলে একদম শেষ হয়ে যাবে। তো আমি কুচি কুচি করে কেটে নিলাম, কুচি কুচি করে কাটলে ভালো হয়, মাংসের সাথে একটু তাড়াতাড়ি গলে আর কি। তারপরে যে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে হালকা যে মশলাগুলো দরকার সেই মশলাগুলো, লং, কালো জিরা, লং, দারচিনি, তেজপাতা, এলাচ, এগুলো একটু হালকা তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে এটা হচ্ছে মশলার যে ফ্লেভারটা সেটা বেরোবে, সেটা বেরোলে ভালো হবে। তারপরে আপনি হচ্ছে এই গরম তেলে আপনি দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ গরম তেলে হালকা একটু ভেজে নেব, পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়, তাইলে খাইতে আরও ভালো হবে। যে গন্ধটা যাওয়ার পরে আপনি দেখুন, তারপরে আপনি লবণ, হলুদ, গুঁড়ামরিচ গুঁড়া সব কিছু দিয়ে দেবো। দিয়ে হালকা একটু জাল দেওয়ার পরে মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে এটাকে একটু 2 থেকে 3 মিনিট এটা একটু পানি ছাড়া একটু জাল দেবো। আমার কাছে পাকিস্তানি একটা মশলা ছিল, এই দেশে পাওয়া যায়, তো সেই মশলা একটা হালকা ইউজ করলাম, খাইতে ভালো লাগবে। তো দেন 2 থেকে 3 মিনিট এটা জাল দেওয়ার পরে দেন এখানে আমরা পানি দিয়ে দেবো। ও আদা রসুন দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দেন পানি দিয়ে দেবো একই সাথে। আদা রসুন আগে দিই নাই, কারণ আদা রসুন আগে যদি দিতেন আপনি লেগে যেত। তো দেখুন এটা একদম আধা ঘন্টা 40 মিনিট পরে এই অবস্থা হয়েছে, একদম মাংস রেডি হয়ে গেছে প্রায়। এই হলো আমাদের ফাইনালি তরকারির লুক, অসাধারণ হয়েছে। চলুন খেয়ে দেখা যাক। এই হলো আজকের খাবার দাবার আমাদের। টমেটো সালাদ, গরুর মাংস, শসা, এই তো ভাত, সাদা ভাত। চলুন খাওয়া যাক।